প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো 82 বছর বয়স্ক এক বৃদ্ধ মানুষের কথা, যিনি আমেরিকা থেকে ডিপোর্ট হয়েছেন তা নিয়ে একটি কাহিনী, এবং যেটি খুবই দুঃখজনক। এবং আমেরিকা সহ পৃথিবীর উন্নত দেশগুলি যেখানে সিনিয়র সিটিজেনদের রাইটস নিয়ে কথা বলে, যেখানে সিনিয়র সিটিজেনদের রাইটসের জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিকভাবেও সাহায্য করে থাকে, সেই সমস্ত দেশে 82 বছর বয়স্ক এক লোককে নিয়ে যে কাণ্ডটি ঘটেছে সেটি নিয়ে একটু কথা বলবো। তো আশা করি ভিডিওটি সাথেই থাকবেন। আমাদের এই চ্যানেলটি যেহেতু আমেরিকা থেকে অনেকেই দেখেন, তো তাদেরও জন্য আমাদের এই ভিডিওগুলি, এবং তার পাশাপাশি বাংলাদেশ এবং কানাডা থেকে যারা দেখেন তাদের জন্য এই ভিডিওটি করা। তো ঘটনা কি হচ্ছে যে 82 বছর বয়স্ক একটি মানুষ, যিনি ডিপোর্ট হয়েছেন আমেরিকা থেকে, এবং তার পরিবারকে প্রথমে বিভিন্ন ভুয়া কলের মাধ্যমে বা বিভিন্নভাবে জানানো হয়েছিল যে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এ নিয়ে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন নিউজ মিডিয়াগুলি তোলপাড়, এবং তারা নিউজ করেছে বিষয়টা নিয়ে। এবং আমি যদি একটু দ্য গার্ডিয়ানের একটি নিউজ দেখাই, দ্য গার্ডিয়ান সহ আমেরিকা কানাডার প্রত্যেকটি দেশেরই নিউজ মিডিয়াগুলি এই বিষয়টি নিয়ে খবর ছেপেছে। তো খবরটি খুবই প্যাথেটিক, কারণ 82 বছর বয়স তার এখন। তার হয় একটি তার যেখানে তার এখন সাপোর্ট দরকার, ফ্যামিলির বা গভর্নমেন্টের সাপোর্ট দরকার, সেখানে তিনি ডিপোর্ট হয়েছেন। তো বিষয়টা কি সেটা একটু বলি যে ওনার নাম হচ্ছে লুইস লিওন। লুইস লিওন, যিনি 87 সাল থেকে আমেরিকায় বসবাস শুরু করছেন, এবং তিনি চিলির অধিবাসী। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকায় মানুষ প্রাণ বাঁচাতে এসে রাজনৈতিক আশ্রয় নেয়, এবং তিনি চিলির স্বৈরশাসক পিনোশের অত্যাচার থেকে বাঁচতে তিনি আমেরিকাতে আসেন, এবং যথারীতি তিনি আমেরিকান নিয়ম অনুযায়ী তিনি আশ্রয় পান। তো আশ্রয় পাওয়ার পরে তিনি গ্রিন কার্ড পান, এবং সেই গ্রিন কার্ড নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু তার এই বৃদ্ধ বয়সে সে তার গ্রিন কার্ডটি হারিয়ে ফেলে। গ্রিন কার্ডটি হারিয়ে ফেলার পরে তিনি নতুন একটি কপি তুলতে যান, এবং কপি তুলতে যাওয়ার সময় তার স্ত্রীও তার সাথে ছিল। অর্থাৎ হারানো গ্রিন কার্ড তিনি আনতে যান, সে সময় তার স্ত্রীও তার সাথে ছিল। এবং সেই সময় তাকে আটক করা হয়, এবং তার স্ত্রীকে আটক করা হয়। তার স্ত্রীকে আটক শেষে তাকে 10 ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাকে আটকে রাখা হয়। তো তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, কোনো কিছুই তার পরিবারকে জানানো হয়নি, এবং 1 মাস ধরে তার পরিবার জানতেন না তিনি কোথায় আছেন। তো একদিন তার কাছে একটি স্ক্যাম কল আসে, অর্থাৎ অজানা কল, এবং সেই কলে তিনি যা একবার জানানো হয় যে তিনি মারা গিয়েছেন, এবং অন্যদিকে তাকে জানানো হয় যে তিনি আইনজীবী বলছেন। তো এইভাবেই শেষ পর্যন্ত তাকে তাকে খুঁজে পাওয়া যায় গুয়েতেমালার একটি কারাগার থেকে। তো চিন্তা করেন, তিনি তার পরিবার নিয়ে থাকতো আমেরিকায়। তিনি যে দেশ থেকে জীবন বাঁচাতে এই দেশে আসেন, চিলি থেকে জীবন বাঁচাতে আহ, আমেরিকায় আসেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় গুয়েতেমালার একটি হসপিটালে। তাকে খুঁজে পাওয়া যায়, এবং তার যেটা হচ্ছে তার পরিবার এখন তার পাশে আছে, কিন্তু এই যন্ত্রণার অধ্যায় তাদের আজীবন কিন্তু তারা করবে। তো যেটা হচ্ছে যে তিনি এখন গুয়েতেমালায় আছেন। তো আপনি একটু যদি এইভাবে নিজের কথা চিন্তা করেন, যে আপনার জন্ম বাংলাদেশে, আপনি আছেন হচ্ছে গিয়ে আমেরিকায়, 40 বছরের উপরে বসবাস করছেন, তারপরে আপনাকে গ্রিন কার্ডধারী আপনি, আপনার গ্রিন কার্ডটা হারিয়ে গেল, আপনাকে ডিপোর্ট করা হলো, আপনার আমেরিকায় যারা পরিবার থাকে তাদেরকে জানানো হলো স্ক্যাম কলের মাধ্যমে যে আপনি মারা গিয়েছেন, কিন্তু কয়েক মাসখানেক পরে আপনাকে জানানো হলো কথার কথা যে আপনি একটি থাইল্যান্ডের একটি হসপিটালে আছেন। তো এইভাবেই চলছে আমেরিকার ডিপোর্টেশন, এবং এই ডিপোর্ট করা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। কিন্তু 82 বছর বয়স্ক একজন মানুষ, আমি জানি না তার অপরাধ কী ছিল, তাকে কিন্তু এইভাবে আমেরিকা থেকে ডিপোর্ট করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। তো এভাবেই চলছে। তো ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যে দয়া করে সবাইকে সাবধানতা অবলম্বন করা। আমরা ডোনাল্ড ট্রাম্পের
জনাব ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকেই এই বিষয়গুলো নিয়ে ভিডিও করছি। অতএব সবাইকে সাবধান হতে হবে, এবং গ্রিন কার্ড যারা ধারী যারা আছেন তাদেরকেও সাবধান হতে হবে। আর যারা আনডকুমেন্টেড যারা আছেন তাদের কথা তো আলাদা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।